সকল দর্শক ও শ্রোতামণ্ডলীকে জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ। বন্ধুগণ, আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব পরম গুরু শ্রী শ্রী বাবামণি যথার্থ ভক্ত সম্পর্কে কী বলিয়াছেন। তাঁর অষ্টম খণ্ড অখণ্ড সংহিতার বাণীতে শুরুর দিকে যদি আমরা যাই, তাহা হইলে কয়েক পাতা পর দেখিতে পাইব যে তিনি কত সুন্দরভাবে যথার্থ ভক্তের বর্ণনা দিয়েছেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যথার্থ যে ভক্ত তাঁর সব কিছুই মধুর। তাঁর বলন মধুর, দৃষ্টি মধুর, সৃষ্টি মধুর, আদান মধুর, প্রদান মধুর। মধু ছাড়া তিনি আর কিছু জানেন না। তিনি যার কাছেই যান, যেদিকেই ফিরে তাকান, যাকেই তিনি কোলে নেন, সেই মধুরতার রসে পূর্ণ হয়ে যায়। মধুর সাগরে যে নামে, শ্রী শ্রী বাবামণি বলিলেন, মধুর সাগরে যে নামে তার সমস্ত তিক্ততা দূরীভূত হইয়া মধুরতায় পরিপূর্ণ হইয়া যায়। তাঁর সমস্ত তিক্ততা নষ্ট হইয়া মধুরতায় পরিপূর্ণ হইয়া যায়। কত সুন্দরভাবে শ্রী শ্রী বাবামণি বুঝাইতে চাইলেন। আমি যখন বাবামণির এই মধুর উপদেশের কথা চিন্তন করি, তখন আমার মনে শ্রীমদ্ ভাগবতের কথা মনে আসে। ভাগবতে কত সুন্দর বলা হইয়াছে, গমনম মধুরম, চলনম মধুরম, বচনম মধুরম, মথুরাধিপতে মধুরম মধুরম। অর্থাৎ যার গমন মধুর, বচন মধুর, চলন মধুর, তিনিই তো মথুরাধিপতি, তিনিই ভগবান, তিনিই আবার ভক্ত। বাবামণির এই জিনিসটুকু পড়লে যেন মনে হয় আমরা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করিতেছি। অখণ্ডগণ যখন বাবামণির এই উপদেশের কথা স্মরণ করেন, তখন তাহাদের মনে অবশ্যই এই কথা জাগরিত হইবে যে আমরা যেন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করিতেছি। আরেকটি কথা আমার মনে পড়ে, একটি সংস্কৃত শ্লোকের কথা মনে পড়ে, মধুরস্য মধুরঃ মধুরাৎ মধুনি, মধুরস্য বিভুরঃ বিভুরাৎ মধুনি। যিনি মধু অপেক্ষা মধুর, তিনিই তো ভগবান। যিনি সর্বদা মধুরতায় বিভোর হইয়া থাকেন, তিনি কখনো ভক্ত হচ্ছেন, আবার কখনো তিনি ভগবানে রূপান্তরিত হচ্ছেন। বন্ধুগণ, ভক্তের মাধুর্য সম্পর্কে পরম গুরু অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব কী বলেছেন, এই বিষয়ে আপনারা কিছু কথা শুনলেন। সকলকে ধন্যবাদ। জয় গুরু, জয়তু পরম গুরু শ্রী শ্রী বাবামণি
হরি ওম।